এই মুহূর্তে আমরা রয়েছি দরদরা ওয়াটারফলের একদম মাথার ওপর। ব্রিটিশদের তৈরি করা ব্রিজ দেখতে আমরা এখানে এসেছি। জাস্ট সুন্দর পাহাড়ে ঘেরা একটা ভিউ। এখান থেকে সব পাহাড়গুলো কি সুন্দর দেখা যাচ্ছে, আগে পিছে ওইখানেও পাহাড়ের দিকে। বাবা শর্টকাট তো বেশি শর্টকাট হয়ে যাচ্ছে। দরদরা ওয়াটারফলের ফার্স্ট ধাপটা, আর এখন আমরা চলে এসেছি দরদরা ওয়াটারফলের মেন ধাপে, যেটা বড় সব থেকে। হ্যালো, হাই, নমস্কার আর সুপ্রভাত সকলকে। ভ্রমণী সামনে আরও একটা নতুন ব্লগে। তো আজকে আমাদের ওড়িশা রাইডের ডে 4, আর এখন আমরা রয়েছি যোশীপুরে। তো গতকাল রাত্রে আমরা ওই কেওনঝড়ের সানঘাগড়া সব কিছু দেখে বড়াঘাগড়া সানঘাগড়া এগুলো দেখে এখন এই একরাশ ভালো লাগা স্মৃতি এগুলো নিয়ে আমরা বেরিয়ে চলেছি এখান থেকে। আর তারপরে কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। জাস্ট শহরটা ছেড়ে আমরা এখনো বেরোয়নি পুরোপুরি। আর এরকম সুন্দর পাহাড়ের ভিউ আরো একবার, আমার দুদিকেই সুন্দর পাহাড়ের ভিউ। রাস্তাটা গর্ত গর্ত ভর্তি, সেই জন্য আমি ঘাড় ঘুরিয়ে অতটা দেখাতে পারছি না, বাট যতটা ওয়াইড অ্যাঙ্গেল নিচ্ছে ক্যামেরা দেখে নাও। 4 লেন রাস্তা এসে গেছে, আর সামনের ভিউ সুন্দর এসে গেছে। আমার ধার থেকে একদম পাহাড়টা মানে রাস্তার ধার দিয়ে উঠে গেছে, তার সুন্দর সবুজে ভরা, পুরো অসাধারণ একটা দৃশ্য। কি সুন্দর ফুল হয়ে রয়েছে আবার এখানে গাছগুলোতে। এখানকার গাছগুলো লাগিয়েছে নিশ্চয়ই সরকার থেকে বা এখানকার কর্তৃপক্ষরা, সুন্দর ফুল হয়ে রয়েছে। আচ্ছা, হাইওয়েতেও গর্ত আছে, সেটা আমরা ডজ করে নিয়েছি পাহাড় দেখতে দেখতে। সামনে কা ভিউ ইজ জাস্ট অসাধারণ, অনবদ্য। তো এই সেই বিশাল পাহাড়ের ভিউ, আর গোটা রাস্তাটা লিটারালি সুন্দর পাহাড়ে ঘেরা। বাট আমি ঘাড় ঘুরিয়ে অতটা আর পেছনে দেখা যাচ্ছি না, কিন্তু সুন্দর, ভীষণ সুন্দর। তো আমার সামনে এখন মাইলস্টোন বোর্ড, যেটা বলছে সোজা গেলে বাংরিপোষি, সোজা গেলে বাহারাগোড়া। আর এখানেই জাস্ট পেছনে ইয়ে ছিল, বাঁদিকে চলে গেলে পরে ছিল রায়রাংপুর। বাংরিপোষি এখান থেকে আর 17 কিলোমিটার মাত্র, আর কলকাতা 234। আর এখান থেকে আবার ডাইভারশন শুরু। সত্যি রাস্তাগুলো এরকম হঠাৎ হঠাৎ করে ভালো রাস্তা চলতে চলতে খারাপ রাস্তা হয়ে গেছে না, বোঝাটা খুব মুশকিল। এখান থেকে প্রায় আর 10 কিলোমিটার মতন, আর আমরা ঢুকে পড়েছি জঙ্গলের রাস্তায়, মানে ঘাটের রাস্তায় যেটা। তো এখানে প্রচুর হনুমান টনুমান রয়েছে। হনু বসে আছে, বলতে বলতে হনু, এই যে হনু, হ্যালো। হনু তো নয়, এগুলো বাঁদর। এটা হচ্ছে এলিফ্যান্ট মুভমেন্ট এরিয়া। আর সামনে রয়েছে মা দুয়ারসিনীর মন্দির, তাই তো? সামনে মা দুয়ারসিনীর মন্দির, আর এখানে মোটামুটি ঘাটের রাস্তা প্রায় শেষ। আমরা এখানে একটু দাঁড়াবো, ঠাকুরকে নমঃ করবো, করে বেরিয়ে যাব। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, একটু দাঁড়িয়ে ঠাকুরকে নমঃ করে। আর এবার আমরা যাব এখানে একটা ওয়াটারফল দেখতে। ওয়াটারফলটার নাম হচ্ছে ব্রাহ্মণকুণ্ড। চলো যাওয়া যাক। এখন আমরা ভীমকুণ্ড, তখন থেকে লোকটা সবাইকে ভীমকুণ্ড করছে। আর আমরা এখন যাচ্ছি ব্রাহ্মণী কুণ্ড।
ব্রাহ্মীকুণ্ড নয়। এই রাস্তা ধরে এখন কত কিলোমিটার যেতে হবে? 25 কিলোমিটার। চলো যাওয়া যাক। তো মোটামুটি এখন গ্রাম আর জঙ্গলে, কিছু একটা মাটির বাড়ি, গ্রাম আর জঙ্গলের মাঝামাঝি দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের প্রথম হচ্ছে বাউটিয়া স্কুল, তারপরে ওখান থেকে আমরা যাব শুভ্রা ওয়াটারফল। তো শুভ্রধারা ওয়াটারফল যাওয়ার পথে আমরা এখন একদম লোকাল এরকম একটা দোকানে দাঁড়িয়েছি, আর সেখানে আমরা খাবারের ব্রেকফাস্টে নিয়েছি পকোড়ি আর ঘুগনি, একটা সংমিশ্রণ। পকোড়ি ঘুগনি কেমন খেতে বুকু? নাইস। চলো খেয়ে নি তাড়াতাড়ি। সুন্দর পাহাড়ের ভিউ, এরকম পরপর পরপর পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। উফ কি সুন্দর লাগছে খেতে। ও আচ্ছা, গাড়ি থেকে নামতে বলে, আমি হচ্ছে গাড়ি শুদ্ধ নামিয়ে দিতে বলছো তুমি। আমি কি জানি তোমার কি মাঝে মাঝে মাথায় ঢোকে। ভিউ জাস্ট সুন্দর, পাহাড়ে ঘেরা একটা ভিউ। একদম ক্ষেতের মাঝখানে চলে এসেছি এই ভিউটা দেখার জন্য। গাড়িগুলো ওই যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, আর আমি এখানে এসে গেছি। অসাধারণ। চলো এগোই, আরো ভালো ভিউজ দেখবো। একেবারে খাদে নেমে সোজা উঠে চলো। কি সুন্দর ডিজাইন করা বাড়ি, কি সুন্দর ছাগলের গলায় গ্লাস বেঁধে ঘন্টা বানিয়ে দিয়েছে। আর সামনেই পাহাড়ের ভিউ, পাহাড়ের একদম কাছে এসে গেছি আমরা। আর চারিদিকে মাঠ। এটা বাঁ দিক, উল্টো দিক দেখাচ্ছে তুমি, আর এটা ডান দিক। দুদিকেই পাহাড়ের রেঞ্জ। এটা শিমলিপালের পাহাড় আর এটা বাংরিপোষির। আশেপাশের ভিউটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ভিউ। দুধারে পাহাড়, এদিকে ওদিকে ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, মাঝে মাঝে গাছ। মিস্টার সাহু বলছে এরকম একটা জায়গা কিনে চাষবাস করবে। তো এই হচ্ছে বাউটিয়া স্কুল। রাস্তার থেকে ডান দিকে ঘুরে গেছি আমরা, আর এরকম রাস্তা দিয়ে এখন যাচ্ছি আমরা। আচ্ছা, তো এবার মাটির রাস্তা নেমে একদম পাহাড়ের গায়ে চলে এসেছি বলা যেতে পারে। আর এখান দিয়ে আমরা যাচ্ছি একটা পুরনো কি দেখতে, রেল ব্রিজ। ও মা, এটা শুনে কত বড়। হ্যাঁ, আর এখানে সবাই কি সুন্দর সাজুগুজু করে আছে কিছু একটা প্রোগ্রামের জন্য। কোন দিকে যাব? এখানে এরা কি সুন্দর সেজে গুজে নিয়েছে, সেজে গুজে কিছু একটা প্রমোশনে বেরিয়েছে। আর আমরা এখান থেকে জিজ্ঞেস করে নিচ্ছি রেল ব্রিজ কোন দিকে যেতে হবে। কাকা হেল্প করতে পারলো না, দেখি সামনের এই দাদা হেল্প করতে পারে কিনা। হ্যাঁ, সিধা। তো হ্যাঁ, ওরা এখানে কিছু একটা প্রমোশনের জন্য এসছে, যাত্রাপালার প্রমোশন বা কিছু। একদম পাহাড়ের পাদদেশে চলে এসেছি আমরা। মনে হচ্ছে এখান থেকে হেঁটে হেঁটে আর একটু গেলে পরেই পাহাড়টা উঠে পড়তে পারবো। রাস্তায় তাকাবো না ভিউজ দেখবো, সেটা একটু কনফিউজিং ব্যাপার হয়ে যাচ্ছে আমার জন্য। ওরে বাপরে, লোকে বাংরিপোষি আসে, সোজা ব্রাহ্মীকুণ্ড দেখতে যায়। ঠিক আছে, দিস ওয়ান এসে গেছি আমরা রেল ব্রিজ দেখতে। আচ্ছা, ব্রিটিশদের তৈরি করা এই ব্রিজ দেখতে আমরা এখানে এসেছি। অবশেষে আমরা পৌঁছে গেছি এই ব্রিজটার ওপরে। এই যে লাইমস্টোনের ব্রিজটা, যেটা ব্রিটিশ আমলে তৈরি। আর
আশপাশে, হ্যাঁ মিস্টার সাহেব এতক্ষণ আমাকে রেল ব্রিজ বলে আসছিল, তো আমিও সেজন্য ব্লগে সব রেল ব্রিজ বলে দিয়েছি, বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে ব্রিজ। এই নদীটার ওপরে এই ব্রিজটা তৈরি করেছিল ব্রিটিশ আমলে। আর এরকম আশেপাশে সুন্দর একটা ভিউ এখানে রয়েছে, নিচ দিয়ে নদীটা বয়ে চলেছে, চারিদিকে পাহাড় জঙ্গলে ঘেরা, অসাধারণ একটা ভিউ। তো এই হলো সেই ব্রিটিশ আমলের ব্রিজ। এখান থেকে নিচ থেকে অ্যাকচুয়ালি মেন সৌন্দর্যটা বোঝা যাচ্ছে। আর এদিক থেকে নদীটা যাচ্ছে যত সম্ভব শিমলিপাল, আমি ঠিক শিওর বলতে পারছি না, যাই হোক সুন্দর পরিষ্কার জল। চলো এখান থেকে সব পাহাড়গুলো কি সুন্দর দেখা যাচ্ছে, আগে পিছে ওইখানেও পাহাড়ের দিকে। তো এই ব্রিটিশ আমলের তৈরি ব্রিজ ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এরকম পাথরের ওপর দিয়ে বেরিয়ে গেছি আমরা। রীতিমতো পায়ে চলার আল দিয়ে আমরা এখন গাড়ি নিয়ে এগোচ্ছি। লোকটা আমাকে দিয়ে এইসব করায়, কিন্তু জঙ্গলের ভিউটা সত্যিই খুব ভালো লাগছে এখানে। তো সিচুয়েশন এখন এখানে শুধু জিও চলছে, আর আমরা জিওর সিমটাই আনিনি। পুকার ফোনে থাকে জিওর সিম, সেটা আমরা আনিনি। আর বাকি নেট কাজ করছে না, তাই গুগলেও হেল্প করতে পারছে না। লোকজনকে জিজ্ঞেস করলাম শুভ্রধারা ওয়াটারফল, তারা বুঝতে পারছে না। এখানে কোথাও একটা আশেপাশে 2 কিলোমিটার দূরে দরদরা ঝর্ণা আছে, তো দেখা যাক এটাই সেটা কিনা যেটা আমরা দেখতে যাচ্ছি। পরিস্থিতি এখন এই যে আমরা একটা জাংশন মোড় মতন এসে দাঁড়িয়ে আছি। সামনে ফলক রয়েছে, কিছু লেখা আছে, কিন্তু পুরোটাই উড়িয়া ভাষায় লেখা, কিচ্ছু পড়তে পারছি না। আর এখানে একটা লোক নেই যে তাকে জিজ্ঞেস করব। 2টো ডগি এসছে, ওরা কি রাস্তা বলতে পারবে? আচ্ছা, এই যে সামনে লোক এসছে। আলটিমেটলি আমরা লোক খুঁজে পেয়েছি। মিস্টার সাহু ওইদিকে গেছিল লোক খুঁজতে, কিন্তু লোক পাইনি। এখন এসছে 2জন, তাদেরকে জিজ্ঞেস করা যাক। अच्छा आंगनबाड़ी है। हाँ, आप लोग उड़िया पर जानते हैं? नहीं उड़िया नहीं जानते, यही तो प्रॉब्लम है। हाँ दौड़ा दौरा बोलना है। আচ্ছা, हाँ এই যে সামনে লাল মোরাম রাস্তাটা যাচ্ছে ডান দিকে, এই রাস্তা দিয়ে যেতে হবে দরদরা ঝর্ণা বলে। আর টার্ন নেওয়ার সাথে সাথেই ভিউটা জাস্ট ফাটাফাটি। তো গতকাল হ্যাঁ মিস্টার সাহু ওই সানা ঘাগড়া আর বড়া ঘাগড়ার লোক দেখে ওনার মানে হয় না সে এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছিল। আজকে সেজন্য এমন একটা জায়গায় আসছে যখন আমরা লোক খুঁজে পাচ্ছি না রাস্তার ডিরেকশন জিজ্ঞেস করার জন্য, লিটারালি। চলো এখান থেকে এখন গিয়ে কিছুটা একটা স্কুল পড়বে, সেখানে বাইক রেখে আবার হেঁটে যেতে হবে। বোঝো কাণ্ড, গরুকে ধাক্কা মেরে দিয়েছে। আরে বাছুর শোন না, দেখো একটু তাড়াতাড়ি পা চালা, এত স্লো কেন তোরা? দেখেছি টিরিং বিরিং করে লাফাচ্ছিল। হা 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 হা, দরদরা ঝর্ণা যাওয়ার আগের ভিউ। তো ওই রাস্তা থেকে আমরা এখন স্কুলের পাশ দিয়ে যাচ্ছি, এরকম মাটির রাস্তা দিয়ে। আর মিস্টার সাগর পুকার পেছনে একটা ডগি দৌড়াচ্ছে। চলো, আমি জানি না আমি কোথায় যাচ্ছি আর কোথায় গিয়ে পৌঁছবো, সেটাই আমরা পথ হারাবো বলেই তো বেরিয়েছি। কুকুরটা কেন যে পেছন পেছন দৌড়াচ্ছে আমি বুঝতে পারছি না। আমার তোমার তুমি গরুটাকে মেরেছো বলে কুকুরটা তোমার পেছন পেছন যাচ্ছে। বাপরে, আরে এখানে কোথায় ঢালে দাঁড়াবো আমি? এই দরদরা ঝর্ণা আমাদের দৌড়িয়ে দিচ্ছে একদম, ঠিক আছে? दौड़ के दरदरा झरना में हम लोग जा रहा है, टुक टुक करके जा रहा है, पूछ रहा है ভগবান কোথায় নিয়ে যাচ্ছি? তো গাড়ি নিয়ে কি করে এলাম? আমরা হেঁটেও তো যেতে পারতাম।
আমি এখানে ফাঁকা দাঁড়িয়ে যাচ্ছি, এখান থেকে ঘুরিয়ে নেবে। তো যেমন আমরা চাওলা ভাজায় গিয়েছিলাম গ্রামে গাড়ি রেখে জিনিসপত্র রেখে হেলমেট রেখে, এখানেও সেই দারদারা ওয়াটারফল যাওয়ার জন্য আমরা এই বাড়িটাতে জিনিসপত্র, আচ্ছা জ্যাকেটই খোলেনি আরেকজন, আমাদের এই যে জিনিসপত্র হেলমেট সব রেখে গাড়িটাই রেখে এই দাদাদের সঙ্গে আমরা এখন যাব ইয়েতে দারদারা ওয়াটারফলে। ঠিক আছে, আর আমাদের সাথে সঙ্গী হবে এই যে এই ডজিটা, ঠিক আছে, যে পুকার কাছে এখন আদর খাচ্ছে। চলো এগোই। তো এইখান থেকে আমাদের ট্রেক চালু এইদিকে। তো দরদরা ঝর্ণা যাওয়ার রাস্তায় আমরা এখন রয়েছি, হাঁটা শুরু হয়ে গিয়েছে। তো দাদারা, ওই যে দাদারা যাচ্ছে আমাদের সাথে। এখান থেকে আসলাম, এই এখান থেকে একটু ফাঁকা পাহাড়ের ভিউ, আর ওই আগে যারা গেছে দেখাই যাচ্ছে না তোমাকে, আপ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল গাইডের সাথে পুকাই চলে গেছে ডগিকে নিয়ে, আমরা যাচ্ছি। চলো এইরকম নদীর ধার দিয়ে সরু রাস্তা, রিভার বেডটা গা দিয়ে দিয়ে আমরা চলেছি। পাখিটা হেভি ডাকছে, কেন কাটাও কুক কাটাও কুক। সেম ওই চাওলা ভাজার মতনই অনেকটা। কোথায় পালিয়ে গেলে, দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ বলি চাওলা ভাজার মতনই অনেকটা। চাওলা ভাজা যদিও পুরো রিভার বেডটা দিয়ে গেছিলাম, সাইড দিয়ে তেমন রাস্তা ছিল না। এটার একটা সুবিধা হলো সাইড দিয়ে রাস্তা আছে। এই যে সবাই এখানে আমাদের জন্য ওয়েট করছে। এই পুরো পাহাড়ের ভিতরে এখন আমরা। তো বেশ কিছুটা হাঁটার পর এরকম একটা পয়েন্টে এসে আমরা পৌঁছেছি, যেখান থেকে এই যে নদীর জলটা পুরো, আর আমি একটা পাথরের উপর এখন দাঁড়িয়ে আছি, আশপাশটা জঙ্গলে ভরা। আর এই যে মিস্টার শাহুর হাতে এটা কি, এটা মাছ ধরা। আর এখানকার এই যে জলটা জমে রয়েছে আমার পেছনটা ঠিক এই সাইডটা করে, এই জলটাতে প্রচুর মাছ আমি দেখতে পাচ্ছি, ছোট ছোট মাছ কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ এই যে এখান থেকে নেমে এলাম, এবার নদীর ওপারে যেতে হবে এই রিভার বেড ধরে। পুকাই আবার সেই আমাদের মতো ঘোরাফেরা চলছে আজকে। এখান দিয়ে নামা হচ্ছে, এই রাস্তা, আর এই হলো সামনে ওয়াটারফল। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা দারদারা ওয়াটারফলে। এই যে আমার পেছনে বয়ে চলেছে ঝর্ণা, আর অসম্ভব সুন্দর এর চারিপাশের প্রকৃতি। জাস্ট যে রাস্তাটা দিয়ে এলাম সেটা তো দেখলেই, আর আমার পেছনের পুরো জঙ্গল, দারুণ জায়গা, দারুণ এলাকা, জাস্ট অসাধারণ। চলো সুন্দর করে ব্যাক ক্যামেরা ভিউ শেয়ার করছি। এখনো আমাদের সাথে আছে, এবার আমরা উপরে। একা একাই উঠে গেল বুকে, এই হচ্ছে এখান দিয়ে উঠতে হচ্ছে। এদিক থেকে দিয়ে নেমে যেতে হবে। এদিক থেকে এসে বেশি না একটুখানি আসলেই আমরা পৌঁছে গেলাম বড়টায়।
আগে গিয়ে দেখাচ্ছি। এর আগে আমরা যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে দরদরা ওয়াটারফলের ফার্স্ট ধাপটা, আর এখন আমরা চলে এসেছি দরদরা ওয়াটারফলের মেন ধাপে, যেটা বড় সব থেকে। সেইখানটা আমার পেছনে জলপ্রপাত থেকে পড়তে দেখা যাচ্ছে, আর রাস্তাটা ঠিক এরকম, মানে যেমন রাস্তা দিয়ে এসেছি সেগুলো দেখেইছো, বাট এখন আমরা গিয়ে পৌঁছবো যেখানে, সেটা হচ্ছে ওই জায়গাটা। চলো। এটা হলো 1 নম্বর ধাপ। আগে এই দিক থেকে ওই যে 2 নম্বর ধাপ। ফাইনালি আমার পেছনে দরদরা ওয়াটারফল, আর আমরা একদম পাদদেশে পৌঁছিয়ে গেছি জলপ্রপাতটার। আর এখান থেকে আশপাশকার ভিউটা আগে আমি দেখিয়ে দিই। এরকম সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এসেছি, আর পাহাড়ের উঠে ঢাল বেয়ে পাথর বেয়ে সব কিছু করে এসেছি, কিন্তু আলটিমেটলি এখানে এসে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি সেটা জাস্ট অসাধারণ। জলপ্রপাতটা ঠিক কতটা উঁচু থেকে পড়ছে সেটা এক্ষুনি দেখাচ্ছি ভিউটা চেঞ্জ করে। তো ফাইনালি এটা হলো দরদরা ওয়াটারফল, বিশাল জঙ্গল এরিয়ার মধ্যে। অক্টোবরের লাস্ট দিক অবধিও এলে এই পুরো এরিয়াটা দিয়ে জলটা পড়ে, আর এখান থেকে পুরো ধুয়োর মতো জলটা ছিটকে ছিটকে যায়। ওটাই পাথর কালেক্ট করেছে একটা, দারুণ জায়গাটা, খুব সুন্দর। তো ওয়াটারফলকে বিদায় জানিয়ে এই রাস্তা দিয়ে এবার আমরা ওপর দিয়ে যাব। এই যে ওই ওপর দিয়ে, ওয়াটারফলের ওপর দিয়ে ওদিক দিয়ে শর্টকাটে নামবো। বাবা, শর্টকাট তো বেশি শর্টকাট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডগই ঠিক সাথে সাথে যাচ্ছে। রাস্তার অবস্থা, ওখান দিয়ে উঠছে। चावला भाजा ठीक है। देखिए घंटा स्लीपर ही देखे साइड हाँ देखे এখানে ডান্ডা ডান্ডা ডান্ডা। তো এই মুহূর্তে আমরা রয়েছি দরদরা ওয়াটারফলের একদম মাথায়, ঠিক আছে। এখান থেকে ঝর্ণাটা পড়ছে, নিচে দেখা যাচ্ছে, আর এই হচ্ছে এখান থেকে ওয়াটারফলের আশপাশের ভিউ। জাস্ট অসাধারণ, মাইন্ড ব্লোয়িং জায়গা ভাই। চলো এবার এটা দিয়ে নামতে হবে, নেমে আবার ওই দিকে। হ্যাঁ, ওকাই কেমন লাগছে এখানে? ওই টপে বসে ডগই ঘাটছে। হ্যাঁ, আর ওইখানে আরেকটা ডগি। टॉप व्यू। वो लोग हिंदी समझते हैं? उधर से जाना है? दिख থেকে ওপাশে তো এখান থেকে এবার ওই দিক থেকে উঠে এই যে পাহাড়ে শর্টকাটে আমরা পুরো গ্রামটায় গিয়ে নামবো। क्या क्या 2 दिन पहले पूरा हाथी आ रहा था। आवाज করছিল বাঁদর। कहाँ हाथी आया था? वो गांव में? हाँ,
इधर गाड़ी रखा ना हाँ और नीचे पूरा खेती कर रहा था ना, हाँ। और उधर आया था पूरा धान वान खा लिया। 2 दिन पहले हाथी आके खा लिया पूरा। हाँ। এ বাবারে। চলো এটা পাহাড়ের টপে ফ্ল্যাট জায়গাটা, রাস্তাটা এই জায়গাটা খুব हाँ। बस वहीं पे नेटवर्क मिलता है वही तो बोले और कोई भी नेटवर्क नहीं मिल रहा था। सन घाघरा का टिकट काटने के लिए इतना भीड़ लगा हुआ था, आदमी जैसे ब्लॉकबस्टर सिनेमा कोई चल रहा है हॉल में। हाँ ऐसा हालत था। দরদরা ওয়াটারফল যাওয়ার জন্য আমরা এই বাড়িতে আমাদের এই যে সমস্ত জিনিসপত্র রেখে এই দাদার সাথে আমরা গিয়েছিলাম ওখানে। আর এই যে সেই বাড়িটা যেখানে আমাদের বাইক জিনিসপত্র সব কিছু সুন্দর করে ওরা রেখেছিল। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। চলো এবার সোজা রাস্তা দেখা হবে, তাই তো পুকু? এই সাইজের মাছ আছে এখানে, পুরো বিস্কুট খাইয়ে মাছগুলোকে আর একটু বড় করে দিয়েছে আজকে।